আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে মোহাম্মদ জামান ভাই মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন যে বাংলাদেশে অথবা ভারতবর্ষে কিভাবে ইসলাম প্রবেশ করেছিল। হ্যাঁ, ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছিল দুটির পন্থায়। ইসলাম প্রসারের যে দুটি উত্তম পন্থা রয়েছে, এবং শুধু বাংলাদেশ ভারতবর্ষ নয় বরং ইন্দোনেশিয়া সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রে ইসলাম সাধারণত দুইটা দিক দিয়ে বিস্তার লাভ করেছে। প্রথমটি হচ্ছে বিল মুজাহিদিন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সেই মুজাহিদদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছিল। দ্বিতীয় কারণ হচ্ছে তুজ্জারুল মুসলিমিন, মুসলিম যে সমস্ত ব্যবসায়ী ছিল তারা ইসলামের পতাকা বহন করেছে অন্যান্য রাষ্ট্রে। এই দুইটি মাধ্যমেই ইসলামের বিস্তার ঘটেছে। প্রথমত ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছে জিহাদের মাধ্যমে এবং মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানুন নাসাই 3175 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 22396 নম্বর হাদিস, মুআজামুল আওসাত লিত-তবরানি 6741 নম্বর হাদিস, মুসনাদুশ শামিয়িন লিত-তবরানি 1851 নম্বর হাদিস। হাদিসটি শুআইব আল-আরনাউত রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। শাইখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ ওয়া যঈফ সুনানুন নাসাই এবং সহিহুল জামে সিলসিলাতুল আহাদিস সহিহা এই গ্রন্থগুলিতে হাদিসটি সহিহ বলেছেন। হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। দুইটি দলকে, আমার উম্মতের মধ্যে দুইটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তাদের মধ্যে একটি দল হচ্ছে যারা ভারতবর্ষে যুদ্ধ করবে, দ্বিতীয় দলটি হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবেন। এই দুটি দলকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় ভারতবর্ষে অচিরেই ইসলাম প্রবেশ করবে জিহাদের মাধ্যমে, এবং জিহাদের মাধ্যমে প্রবেশ করেছিল ইসলাম। এ ব্যাপারে ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ তার তারিখুল ইসলাম এই গ্রন্থে তিনি বলেছেন, 4th খণ্ড 12 পৃষ্ঠা, যে প্রথম 44 হিজরিতে মুহাল্লাব বিন আবি সুফরা রাহিমাহুল্লাহ তিনি প্রথম যুদ্ধ করেছিলেন ভারতবর্ষে। দ্বিতীয়ত 48 হিজরিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিয়াদ বিন উবাইদ রাহিমাহুল্লাহ তার কাছে তিনি চিঠি লিখলেন যে তুমি দ্রুত একজন সেনানায়ককে ঠিক করো ভারতবর্ষ যুদ্ধ করার জন্যে। তখন তিনি সিনান বিন সালিমাত ইবনু মুহবিক আল হুজালি রাহিমাহুল্লাহ তাকে নির্ধারণ করলেন এবং তিনি ভারতবর্ষ যুদ্ধ করলেন। এটিও তারিখুল ইসলাম ইমাম জাহাবি 4th খণ্ড 18 নম্বর পৃষ্ঠা। ঠিক তেমনিভাবে 93 হিজরিতে আপনারা জানেন হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মোহাম্মদ ইবনুল কাসেমকে তিনি ভারতবর্ষ যুদ্ধ করার জন্য পাঠালেন এবং তিনি মালিক দাহিরকে হত্যা করলেন। তিনি ভারতবর্ষের মধ্যে সিন্ধ অঞ্চলটা দখল করলেন। এটি হচ্ছে বিদায়া ওয়ান নিহায়া, ইবনু কাসির 9ম খণ্ড 104 পৃষ্ঠা। ঠিক তেমনিভাবে এই মোহাম্মদ বিন কাসেম হাজ্জাজ বিন ইউসুফের ভাতিজা, তিনি 95 হিজরিতে তিনি মলিনা নামক অঞ্চল এবং মিলতান, ভারতবর্ষের এই দুটি অঞ্চল তিনি দখল করে নেন। এটিও বিদায়া নিহায়া গ্রন্থে 9ম খণ্ড 136 পৃষ্ঠা। ঠিক তেমনিভাবে 160 হিজরিতে খলিফা মাহদি আল আব্বাসি আব্দুল মালিক ইবনে শিহাব তিনি তাকে নির্ধারণ করলেন ভারতবর্ষ যুদ্ধ করার জন্য। তখন তিনি বারবাদ নামক অঞ্চল দখল করেছিলেন। এটি তারিখুল ইসলাম ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ 9ম খণ্ড 371 পৃষ্ঠা। এরপর 392 হিজরিতে সুলতান আল মালিক ইয়ামিনুদ্দৌলা আবুল কাসেম মাহমুদ ইবনু সুবক্তগিন আত-তুর্কি তিনি ভারতবর্ষে আক্রমণ করলেন এবং ভারতবর্ষের অনেক অঞ্চল দখল করলেন। এটি বিদায়া ওয়ান নিহায়ার 11তম খণ্ড 379 পৃষ্ঠা। ঠিক তেমনিভাবে মাহমুদ বিন সুবক্তগিন তিনি এইভাবে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্নবার আক্রমণ করেছেন
এবং ভারতবর্ষের যে প্রসিদ্ধ একটি মূর্তি ছিল, মূর্তির নাম সোমনাথ, এই মূর্তিটি ভেসেছিল, ভাসন্ত অবস্থায় ছিল, সবাই ভাঙতে ভয় পেয়েছিল, কিন্তু তিনি এটি ভেঙেছিলেন এবং ভারতবর্ষ বিজয় করেছিলেন। এটিও সিয়ার ও আলামিন নুবালা ইমাম জাহাবির 17তম খণ্ড 485 পৃষ্ঠা। ঠিক তেমনিভাবে কুতুবউদ্দিন আইবেক, তিনি ছিলেন দাসদের মধ্য থেকে যারা ইসলামের পতাকা বহন করেছিল তাদের মধ্যে অন্যতম, এবং তিনি দিল্লিতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সর্বপ্রথম স্থায়ীভাবে। এটি ছিল 607 হিজরিতে, 607 হিজরিতে। আর বিশেষভাবে বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছিল, বিশেষভাবে যদি বলেন বিহারে, বাংলাদেশের বিহারে সর্বপ্রথম সেটি যুদ্ধ হয়েছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার আল খিলজি রহমাল্লাহ। তিনি তুর্কি মুসলিম ছিলেন, মুসলিম সেনানায়ক ছিলেন। তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন এবং একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, আদ-দাওলা খালজিয়া এই নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বিহারে 1193 খ্রিস্টাব্দে, 1193 খ্রিস্টাব্দে, অর্থাৎ 700 শতক হিজরিতে, 700 শতক হিজরিতে। সুতরাং হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম প্রবেশ করবে ভারতবর্ষে মুজাহিদদের মাধ্যমে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এবং তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন জান্নাতের। সুতরাং ইসলাম ভারতবর্ষে প্রবেশ করেছিল প্রথমে মুজাহিদদের মাধ্যমে, এরপর মুসলিম যে সমস্ত ব্যবসায়ীরা থেকে গিয়েছিলেন তাদের মাধ্যমে, কোনো সুফিবাদের মাধ্যমে নয়। ধন্যবাদ।